আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এশিয়া মহাদেশের সেরা এবং বিশ্বের তৃতীয় বিমান বাহিনী ভারতের, মানে এশিয়ার সেরা এবং বিশ্বের তৃতীয় বিমান বাহিনী ভারতের। বর্তমান সময়ে বিমান বা সামরিক বিমান বাহিনীতে যে যত শক্তিশালী, সে তত শক্তিশালী, এটা আপনারা জানেন। আর এই শক্তিশালী পর্যায়ে টপ থ্রিতে আপনারা জানেন 1, 2, 3 স্কুলের, বিদ্যালয়ের, বিশ্ববিদ্যালয়ের রোল নম্বর যেমন মর্যাদা সম্পূর্ণ, তেমনি সামরিক শক্তিসহ সকল সেক্টরে 1, 2, 3 মর্যাদা সম্পূর্ণ। অর্থনীতি বলেন, সামরিক শক্তি বলেন, বিশ্বের কূটনৈতিক শক্তি বলেন, সর্বক্ষেত্রে আপনার ভারত খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভারতকে পেছন থেকে টেনে ধরার মতো এখন সক্ষমতা হয়তো বা খুব কম দেশেরই আছে। আপনারা বিশ্বের এই আন্তর্জাতিক সংস্থার রিপোর্টটি শুনলে অবাক হয়ে যাবেন। ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট, মানে আন্তর্জাতিক সংস্থাটি 2025 সালের এই প্রতিবেদনে জানিয়েছে, বৈশ্বিক সামরিক বিমান বাহিনীর সামগ্রিক শক্তি নিরিখে চীনকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় এবং এশিয়ার শক্তিশালী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত। এ তালিকায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পরম বন্ধু রাশিয়া, এবং চীন এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে যে পৌঁছেছে। আন্তর্জাতিক এই সক্ষমতা কেবল যুদ্ধ বিমানের সংখ্যার উপর ভিত্তি করে নয়, বরং আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা সরবরাহ, আধুনিকীকরণ এবং অপারেশনাল প্রশিক্ষণ সহ সার্বিক শক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওই প্রতিবেদনে 103টি দেশ এবং 129টি বিমান পরিষেবার মোট 48,082টি বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থাটির ট্রু ভ্যালু রেটিং অনুযায়ী 242.9 রেটিং নিয়ে তালিকার শীর্ষ অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটির বিমান বাহিনীর বিমানের সংখ্যা 5,004টি। দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ার রেটিং 114.2। দেশটির সামরিক বিমানের সংখ্যা 3,677টি। অন্যদিকে ভারতের স্কোর 69.4। ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে 1,716টি সামরিক বিমান, এর মধ্যে 31% যুদ্ধ বিমান। আর চীনের রেটিং 58.1। এই তালিকায় পঞ্চম থেকে দশম পর্যন্ত রয়েছে জাপান, ইসরায়েল, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া এবং ইতালি। আর পাকিস্তান রয়েছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী শত্রু, ভারতের ভালো দেখে যার কুস্কায় এবং ভারতের সাথে কখনোই তার শক্তি সামর্থ্যের তুলনা করা অমূলক, সেই ওই ফাঁকা বুলি ফাঁকা আওয়াজে বিশ্বাসী সেই পাকিস্তানের অবস্থান হলো 14তম। এদের রেটিং হলো 46.4 এবং সামরিক বিমানের সংখ্যা হলো 779টি। অন্যদিকে বাংলাদেশের অবস্থান 68তম। বাংলাদেশের স্কোর 14.1 এবং মোট সামরিক বিমানের সংখ্যা 215টি। এর মধ্যে বিমান বাহিনীর আছে বেশি আর সেনাবাহিনীর আছে কতিপয় অল্প সংখ্যক। এখন বলেন, আপনারা যে মাঝে মাঝে অবাক হয়ে যান যে ভারত ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ শুল্ক ইস্যুকে, ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসা ইস্যুকে কোনো কিছুকেই কেন পাত্তা দেয় না, পাত্তা দিব কেন? তারা এমন একটি দেশের সাথে সম্পর্ক তৈরি করেছে যারা তাদের বন্ধুদের সাথে কখনো বেইমানি করে না, অথচ ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র নিঃস্বার্থের কারণে তার বন্ধুদের সাথে যে কোনো সময় বেইমানি করতে পারে। আর বিশ্বে শক্তিশালী হওয়ার প্রথম যে শর্ত, যে প্রথম যে উপাদান বা জিনিসটি বা বিষয়টি দরকার, সেটা হলো অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া। বর্তমান বিশ্বে
চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ ভারত, এবং অতি মানে সত্তর অত খুব শীঘ্রই হয়তো বা 3 নম্বরকে টপকিয়ে 3 নম্বরের জায়গা দখল করে নেওয়ার মতো স্থানে চলে যাবে। কারণ রাশিয়া সহ পুরো বিশ্বের মানে 3টি দেশ ব্যতীত মানে পুরো বিশ্বের সাথে ভারতের এমন একটা অর্থনৈতিক জোন, এমন একটা মানে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক মানে বিল্ড আপ করছে বা গড়ে উঠতেছে, যা মানে খুব দ্রুতই ভারতের অর্থনৈতিক শক্তির ক্ষেত্রে একটা মিরাকল ঘটাবে, মানে বিস্ময়কর অবিস্মরণীয় ঘটনা ঘটিয়ে দিবে। এই আফগানিস্তান মানে এই ভারতের মানে শক্তি, সামর্থ্য, অর্থনীতি, পারমাণবিক শক্তি কোনো কিছুর ধারে কাছে নেই পাকিস্তান। অথচ পাকিস্তান একের পর এক গাল গল্প করেই যায়, ফাঁকা আওয়াজ দিয়েই যায়। রাশিয়া ভারতের সাথে যে ব্যবসায়িক সম্পর্ক এবং যে লেনদেনের সম্পর্ক গড়ে তুলেছে, তা মানে নিঃসন্দেহে ভারতকে খুব দ্রুত মানে টপ 3 মানে সকল ক্ষেত্রে টপ 3 পজিশনটায় অর্জন করতে সাহায্য সহযোগিতা করবে, এবং খুব দ্রুতই সেই মানে বিষয়টি পুরো বিশ্বের লোক দেখবে যে ওয়ার্ল্ড মানে ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট, যা আন্তর্জাতিক সংস্থাটি, এরা তো আর টাকা খেয়ে রেটিং দেয়নি, এরা তো আর টাকা খেয়ে পজিশন দেয়নি, এরা কিন্তু যথার্থ রিপোর্টটি দিয়েছে, এবং রিপোর্ট অনুযায়ী ভারতকে মানে পেছন থেকে টানা, ভারতকে ঠেকানো, ভারতকে সামলানো মানে এশিয়া মহাদেশের মানে কোনো দেশের পক্ষে আর সম্ভবপর হবে না বলে এখন সেটাই অনেকটি উপলব্ধি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।